আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমরা অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় অমিত রোগরাকে দু এক কথা বলার জন্য, তারপরে আমরা মূল অনুষ্ঠান শুরু করবো। ম্যাডাম। পিছনে হয়ে যাবে, হয় না? থিয়েটারে আমরা শিখেছিলাম। ঠিক কথা। আমরা আপনার খুশিলাম, আপনার পেছনে তাই আছে। সুধীবৃন্দ, আজকে আমরা মাতৃভাষা দিবস ছোট অডিয়েন্স আছে, আমি বললে শুনতে পাবে। আমরা মাতৃভাষা দিবস পালন করছি, এটা কি দরকার নেই। বলে তো আমরা এটা একটা ফোকাস আছে। ঢাকাতে কিছু মাতৃভাষা যারা প্রমোট করছিলেন তাদের গুলি করা হয়েছিল, সে থেকে আরম্ভ হয়। তারপরে ইউনেস্কো এটাকে ডিক্লেয়ার করে মাতৃভাষা দিবস। আমার বক্তব্য যেটা আমি বলতে চাই যে বড় বড় শিলচরের যে ঘটনাটা ঘটেছিল স্টেশন, আমরা এই গল্পগুলো জানি 19-এ, কিন্তু অনেক ছোট ছোট খুব মূল্যবান বিপ্লব হয়েছিল মাতৃভাষা বাঁচাবার জন্য। যেমন পুরুলিয়ায় হয়েছিল, আমরা বলি না ও গল্পটা। বিহারে হয়েছিল, যেখানে আমি বড় ছিলাম। বিহারে ওরা করেছিল কি, ইউনিভার্সিটিতে বলে দিয়েছিল বাংলায় পরীক্ষা দেওয়া চলবে না, সব হিন্দিতে করতে হবে। রাষ্ট্রীয় ইউনিভার্সিটি অ্যাক্টে আমরা তার আন্দোলন করেছিলাম এবং সেই আদেশটা প্রত্যাহার করতে হয়েছিল। এখনো বাঙালি বাংলায় পরীক্ষা দিতে পারে, কিন্তু দুঃখের বিষয় বাঙালি বাংলা পড়ে না। একটা মিটিংয়ে এই কথাই বলে এলাম আমি। আমাদের একটা কে গেছে, তিনা গেছে, তুমি গেছো, আমার বাবার দাদু একটা 1873 স্কুল করেছিলেন, মেয়েদের স্কুল, 5 জন ছাত্রকে নিয়ে জঙ্গলে হাজারিবাগে। ওই স্কুলে গত বছর প্রদর্শন করেছে। হ্যাঁ, ওই স্কুলে এখন 1000 ছাত্রী, একটা বাঙালি নেই। অনেক বাঙালি হাজারিবাগে আছে, তাদের সব ছেলে মেয়েরা একটা মেয়েদের স্কুল, তো সব অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। যে বাংলা না পড়লে বাংলা মরে যাবে এমন নয়, ওখানেও এই কথাই বললাম। 2000 বছর যদি মুসলমানরা রাজত্ব করে থাকে, হিন্দু মারেনি, চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাষাটা কি উন্নত কি করে করবো। আমার একটা সাজেশন হচ্ছে কি, যেটা বললাম, যে ছেলেদের বলে লাভ নেই। একটা গল্প আছে, শুনেছেন? মাস্টারমশাই পড়ায়, অঙ্ক পড়ায়, দুই ভাইকে, কিছুতেই যারা পড়ে না অঙ্ক, গবে। তো একদিন রসগোল্লা নিয়ে এসে মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন, এই তোমরা রসগোল্লা খাবে? হ্যাঁ খাবো স্যার। খাইয়েছে, খাবে, একদিন একটা একটা করে সবাই খাওয়াচ্ছে। কিছুক্ষণ পরে বড় ছেলেটাকে, যে বড় ভাইকে জিজ্ঞেস করেছে, কটা খেলে? ছোট ভাই বলছে, বলিস না রে, অঙ্ক পড়াবার জন্য বলছে। সমস্যাটা হচ্ছে সেইটা, আমরা ছেলে মেয়েদের পড়াই না। ওখানে বললাম, এখানে বললাম, এখানে আবার বলছি, এটা কোনো হবে না কোনো ফল। যে বাবা মাদের নিয়ে ওয়ার্কশপ করুন। আমরা তো হিন্দি মিডিয়ামে পড়েছিলাম, বাংলাটাও জানি, ইংরেজিটা মোটামুটি খুব খারাপ নয়, বলতে পারি। ওখানেও একটা গল্প বলেছিলাম, সেই গল্পটা আবার বলছি এখানে। বাংলা বাবা মার মধ্যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে বাংলা পড়ানো। ওই 25 লক্ষ বাঙালি আছে, দিল্লিতে বললে কিছু হবে না, লেপ মুড়ি দিয়ে ঘুমোবে সবাই।
প্রথমে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। ওর মেয়ে কেন গান গায়, ওর একটা ইন্টারেস্ট ক্রিয়েট করেছিল ওর মধ্যে, তাই না? তো সেই ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। আর বাংলা ভাষা বলবে না, আমাদের যত এইগুলো একটা বাজনা হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষা আমরা বাঁচাতে পারবো না এইভাবে, ও নিজেই বাঁচবে। বাংলা ভাষা কবে থেকে আরম্ভ হয়েছে? 200 বছর মোটামুটি ভাবে। কত? 300 বছর মোটামুটি ভাবে। 1200 সালে প্রথম বাংলা শুরু হয়। চর্যাপদ চর্যাপদের সময় থেকে। চর্যাপদ থেকে হয়। সুনীতি চট্টোপাধ্যায় একটা বই আছে, উনি সব অরিজিন ট্রেস করেছে। 1200 এটা শুরু হয়েছিল। আগে যে চণ্ডীদাস কিংবা ওরা যে ভাষাটা দিতেন ওটা বুঝতে পারছে না, কিন্তু ও তো বাংলা ছিল। এখন ওই মৈথিলিতে অনেক কথা বাংলা, অনেক বাংলা, মৈথিলিতে অনেক বাংলা। অনেক বাংলা, তাই না? এরকম। তো বেশি বললে তো রাত রাত বলে দেবো, তো কিন্তু বাংলা পড়তে হয় বাঙালি, বাবা মাকে ইন্টারেস্ট বাংলা পড়েও অন্য ভাষাটাও পড়া যায়। সিনাকে আরেকবার বলি, ওকে আরেকবার অনেক ওয়ার্কশপ করার কথা বলি, ফেল হয়েছি আমি, এবারও ফেল হবো, যে বাবা মাদের নিয়ে ওয়ার্কশপ করা। একবার ওয়ার্কশপ করলে কিছু হবে না, ওটা বৃষ্টির মতো, প্রথম ধারার একটা বৃষ্টি পড়লে ব্যাস বই চলে যাবে জলটা। প্রত্যেক মাসে মাসে ওয়ার্কশপ করুন, আমি আর্থিক সাহায্য জোগাড় করে দেবো। ঠিক আছে, একদম খুব কাজের কথা। কেউ করবে না বলে দিচ্ছি আমি আপনার। আমি বলছি এখানে কেউ করবে না, ওটাতেও খাটতে হবে, আমি আছি, ওটা দৌড়তে হবে। কেউ করবে না। আমি আছি। ও কাবুল খালি হাত বলি ইন্টারেস্টেড করা কথা। কাবুল দাদু ছিল ধর্মদাস চৌধুরী, আমাদের পড়াতেন, টিচার ছিলেন, একদিন বই খুলতেন না, কোনদিন না। তো ইন্সপেক্টর স্কুলকে কেউ কমপ্লেন করে দিল, এই ধর্মদাস চৌধুরী পড়ায়, গল্প করে, ক্লাস পড়াই না, বই খোলে না, কি পড়ায়? পেছনে টাকার লোক তো সর্বত্র ছিল, যে করেছিল সে হচ্ছে ধর, সে তাকেও জিনিস, সে বাড়ির সামনে জামাই, তো ও বই খুলে পড়তো। তো ওকে ফাদার মুড, জোয়ান মুড ছিল, বলে পরীক্ষা নিয়ে নাও ছেলে, ইন্সপেক্টররা স্কুলকে ভালো পরীক্ষা নিয়ে, আমরা সব পরীক্ষা দিলাম। উনি গল্পের চলে পুরো কপাল কুণ্ডলা পড়িয়েছিলেন আমাদের। আর তার মানে কি, ওইটা দখল থাকতে হবে সাবজেক্টের উপরে। কপাল কুণ্ডলা নিজে পড়বো তবে না পড়াবো, তবে না। ওটা তো ভাষাটা খুব খটামটো, ওটাকে নিজের ভাষা করে বোধগম্য করে মনোগ্রাহী করে পড়াতে উদাহরণ পড়েছি। আর তখনকার মাস্টারমশাই তো পুরনো আলময়লা ধুতি, পুরনো পাঞ্জাবি, একটা নসি কালারের চাদর ছিল। এমনি করে নিতেন। হ্যাঁ এমনি করে নিতেন। হ্যাঁ, এমনি ঘর দিয়ে আসতেন ক্লাস, পয়সা ছিল না, তো 300-400 টাকা মাইনে ছিল, প্রতিপালন করতে হবে, পুজো করতে। তো সেই বলছি যে ওই ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, যেমন ছাত্র আজ কপাল কুণ্ডলা, তারপরে আলামু ধর্মদের উপর এসেছিল 50 বছর আগে, ইন্টারেস্ট ক্রিয়েট করেছিল। সেটা আমরা যদি ছেলে মেয়েগুলোকে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হয়, ওদের বাবা মার ইন্টারেস্ট ক্রিয়েট করতে হয়। তাহলে বাবা মা বলে কি করছিস, বাংলা পড়ছিস কেন, আর চাকরি হবে? আর এটাও বলতে হবে, সবসময় শেখাতে হবে, বাঙালি কখনো চাকরির পেছনে দৌড়ায়নি, তাহলে বিপ্লবী হতো না, এই কবি হতো না। তাই না? বাঙালি চাকরির জন্য বাঙালি কখনো লড়াইতে ছিল না, এখন শুরু করেছে। বাবা মা আমাদের আপনার সব গ্রামে পড়ে স্বাধীনভাবে জঙ্গলে থাক পড়াশোনা করেছিল, তখন জঙ্গল ছিল। তুই ছোটবেলা গেছো, জঙ্গল ছিল, দুটো দোকান ছিল মাত্র, লাবণ্য স্টোর, লীলা স্টোর, হ্যাঁ, মহাবলী। কুমার স্টোর, লাবণ্য স্টোর, দুটো দোকান ছিল, 4টে গাড়ি ছিল, লণ্ঠন, রাস্তায় স্ট্রিট লাইট ছিল, কেরোসিন তেলে। হ্যাঁ, এটা হুম।
সন্ধ্যেবেলায় তৈরি করে। দেখেছি তো যেখানে পড়াশোনা করেছিলাম তো আমরা মোটামুটি করে খাচ্ছি, আপনারা ডাকছেন বক্তৃতা দিতে। তো এখন সারা তুমি আমাকে আগে থেকে বলোনি, বলেছি সারা রাত বলবো। হচ্ছে কতগুলো লোক করছেন, কিন্তু ওই যেটা আমার বক্তব্য হচ্ছে যে দিল্লিতে আমি বলেছিলাম যে গান এতদিন কোনো গাড়ি ভালো হয়নি দিল্লি, কারণ হচ্ছে কি আমরা গান করি করে চলে যাই। হাততালি দিয়ে সবাই সিনেমা বাচ্চার কি ভালো অনুষ্ঠানটা করলেও হয় পারে। ও হো মনীষা কিরম ভালো আবৃত্তি করলো বলে সমীপ পাল গানের। এখানে গান শেখাবার চেষ্টা করিনি আমরা, সেটা করেছি কিছু কিছু, শিখতে চাইও না দাদা, সফল হয়নি। হ্যাঁ করেছিলাম শিখতে চায় না। সেইটাই তো ট্রিক। তুমি কি করবে তাহলে? সেটাই তো তুমি কি করবে? তোমার তো ইন্টারেস্টটা নিয়ে করতে হবে, লোকে শিখবে গানটা। তাহলে ওই রকমই ছেলে মেয়ের বাপ মাকে যদি না ইমপ্রেস করতে পারো, না বাংলা পড়েও অন্য কিছু পড়া যায়, হ্যাঁ, তো বাংলা পড়ে দেবে ছেলে মেয়ে। ছেলে মেয়েকে পড়াতে গেলে বাবা মাকে ইন্টারেস্ট করতে। তুমি তোমার মেয়ে কোথায় পড়ে? মেয়ে তো এখন মিরান্ডা হাউসে পড়ে কলেজে, কিন্তু বাংলাটা না আমার কোন স্কুলে পড়তো? এপিজে। সেটাই মানে আমার মতে যেটা অন্য কোনো কিছু শেখাতে আপত্তি নেই, তাই বলে নিজের ভাষাটাকে কেন আমি ছাড়বো? শুধু তাই নয়, যে ভালো ইংরেজি জানে সে ভালো বাংলা বাংলাও জানে। জানে, সেটাই। রবীন্দ্রনাথ মতো ওইরকম ইংরেজি কেউ দিতে পারে না আমার মতে, এখনো লেখেনি ভারতবর্ষে। ওর যে চিঠিটা পড়েন চিঠিটা, যেটা উনি রিনাউন্স করলেন না, ইউটিউবটা ছেড়ে দিন, কিন্তু ওই রকম ইংরেজি আমি কেউ লিখতে, শেক্সপিয়ারও পারবেন লিখতে। আমি তর্ক করছি না, না, না। তুমি যা বলছো সেটা একদম ঠিক বলছো, আমি যেকোনো- আমার বক্তব্য বলেছিলাম। আমি আমার মাতৃভাষাটাকে ছেড়ে যাবো কেন? আমার কাছে তো সবকিছু, আমি যখন গান শিখছি, অন্য কিছু শিখছি, এই আজকের যুগে ওটার কোনো মানে মূল্য নেই। সেটা ভাবে না বলে আমার মনে হয় তাই। বাবা মা ভাবতে হবে, বাবা মা পড়ি না, আমাদের বাবা মা পড়িয়েছিল, আমরা ঝাড়খণ্ডের মানুষ। ভীষণ জরুরি কথা এটা দাদা, মানে আর মা 3 ক্লাস পাস ছিল, পড়িয়েছিল, ঠিক না? 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে। হয়নি এখন, আমার হয়ে গেছে, আমার হতে হবে। ভালো থাকবেন। খেতে পাই নাকি এই অনুষ্ঠান আরো এই ছোট ছোট অনুষ্ঠানগুলো অনেক এটা মূল্যবান। খুব জরুরি, আর আপনি যেটা বলছেন সেটা খুবই জরুরি কথা। সেই জন্যই মানে আমরা সেই চাই সবার চেষ্টা কাছে থেকেই- বার্তাটা পৌঁছে। আমি একটা ছোট্ট বক্তব্য রাখবো। Sure. আমরা প্রবাসী বাঙালিরাই কিন্তু, আমার জন্ম সব এখানে, হ্যাঁ, আমরা কিন্তু প্রবাসী বাঙালিরাই বাংলা গান, বাংলা ভাষা ধরে রেখেছি। এই কিন্তু আলোচনা- এটা খালি এটা- ওয়েস্ট বেঙ্গলেই বরঞ্চ এই ডোন্ট ফিল প্রাউড। আপনি যেটা বলছেন এই আলোচনাটার সুযোগ আছে, সেটাই। আমরা একটু শুরু সেটাই করি, হচ্ছে কথা। তারপরে আমরা সবাই এই আলোচনাটা একদম, করবো। হ্যাঁ। নিশ্চয়ই নিশ্চয়ই। দাদা ওটা পাইনি। এবার শুরু করা যায়। অনেক ধন্যবাদ অমিতাভদাকে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আজ আমরা সবাই ওই যে জড়ো হয়েছি ভাষা দিবস উদযাপন করতে। আপনারা সকলেই হয়তো জানেন, তবু একবার মনে করিয়ে দিই। 1999-এর 17 নভেম্বর অনুষ্ঠিত হয় ইউনেস্কোর 65তম অধিবেশন। প্যারিসে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে। ওইতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিনটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালন হয়ে আসছে। বাংলাদেশে 1952 ভাষা আন্দোলনের পর 1955 থেকে এই দিনটি ভাষা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের কাছে সত্যি এক দারুণ গর্বের বিষয়। আমি বাংলায় গান গাই, আমি
ফোটাদুম। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। মাতৃভাষা তাকে উদযাপন কি একটা দিন ধরে করা যায়? তাকে নিয়েই আমাদের বাঁচতে হয়, তাকে ভালোবাসতে হয়। তাকে ভালোবাসি আমরা সবাই, তবু মনে করে নিতে হয় তাকে কেন ভালোবাসি। আলোচনা করতে হয় তার সুবিধে অসুবিধেগুলো। আপনারা সকলেই এসব কথা জানেন, আর তাই তো সকলে বসেছি এই আড্ডাতে। ভাষার সমৃদ্ধি তার সাহিত্যে, গান, কবিতা, গল্প, প্রবন্ধ এবং ইতিহাসের মধ্যে দিয়ে। আজকে যেহেতু কবিতার দল ভারী, তাই আসুন আমরা প্রায় 200 বছর আগেকার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতচন্দ্র রায় গুণাকরের লেখা এই কবিতাটি দিয়ে শুরু করে আমাদের বাংলা ভাষা নিয়ে নেবার চেষ্টা। আমাদের মধ্যে রয়েছে দেবাশিসটা, তাই দেবাশিসটার কাছে শুনে নেব এই কবিতাটি। নমস্কার। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার করো বলিয়া ডাকিল পাটনীরে। সেই ঘাটে খেয়াবায় ঈশ্বরী পাটনী, তরায় আনিল নৌকা বামাসর শুনি। ঈশ্বরীর জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনী, একা দেখি কুলবধূ কে বটে আপনি? পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কে জানি কে দেবে ফের ভার। ঈশ্বরীর পরিচয় করেন ঈশ্বরী, শুনব ঈশ্বরী আমি পরিচয় করি। বিশেষণে সবিশেষে কহিবারে পারি, জানব স্বামীর নাম নাকি ধরে নারী। গোত্রের প্রধান পিতা মুখ বংশ যত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। পিতা মাতা দিলামরে অন্নপূর্ণা নাম, অনেকের পতি ইতেই পতি মোর বাম। অতি বড় বৃদ্ধ পতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার, কপালে আগুন। গঙ্গা নামে শতাতার তরঙ্গ এমনই, জীবন স্বরূপাসে স্বামীর শিরোমণি। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, না মরে পাষাণ ভাব দিলা হেন বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মরে আপনি ভাবে তার ঘরে যাই। মাঝি কহিল আমি বুঝিনু সফল, যেখানেতে কুলীন জাতি সেখানে কোন দল। দেবী কহে মাঝি তোর নাই ভরা জল, আলতা ধুইবে পদ কোথা রাখি বল। মাঝি কহে মাগো তুমি শুনো নিবেদন, সেমতি উপরে রাখো রাঙা চরণ। সেমতি উপরে পদ রাখিতে রাখিতে, সেমতি হইল সোনা দেখিতে দেখিতে। সোনা দেখি পাটনীর মনে বড় ভয়, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। তীরে উতরিলা তরি, তারা উত্তরিলা, পূর্ব মুখে সুখে গজগমনে চলিলা। সেমতি লইয়া বক্ষে চলিলা পাটনী, পিছে তারে হেরি দেবী ফিরিলা আপনি। সভয়ে পাটনী কহে চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল। হ্যাঁ দেখো সেমতিতে থুইয়াছিলে পদ, কাঠের সেমতি মোর হইল অষ্টাপদ। ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়, দয়া করে মোরে তুমি দেব পরিচয়। চপ স্তব নাই জানি ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছ দেখা সে দয়া তোমার।
সে দয়া করিল মোর এ ভাগ্য উদয়, সে দয়া হতে মোর দেহ পরিচয়। শুনি দেবী অন্নপূর্ণা কহিলা হাসিয়া, কহিয়াছি সত্য কথা বুঝব ভাবিয়া। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। কতদিন ছিল হরিহরের নিবাসে, ছাড়িলাম তাঁর গৃহ কোন দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর মাগ মনোনীত যাহা চাপ দিব। শুনিয়া পাটনি তখন কহে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শুনি দেবী অন্নপূর্ণা দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। একদম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক এইরকম ভালোবাসা, আবেগ মাতৃভাষার প্রতি থাকলে সেই ভাষাও সুদূর প্রসারী হবে। মাতৃভাষার জন্যই তো প্রাণ দিয়েছেন বঙ্গবাসী। ভাষার প্রতি ভালোবাসা না থাকলে কি এত বড় আত্মত্যাগ করা সম্ভব? পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষের মধ্যে একমাত্র বাঙালিরাই মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। বাংলা ভাষা নিয়ে কথা বলতে গেলে বাংলা কবিতায় যিনি প্রথম অমিতাক্ষর ছন্দের প্রবর্তক, তার কথা বলতেই হয়। তিনি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যধারায় মিলযুক্ত পয়ারের পরিবর্তে তিনি নিয়ে এসেছিলেন অমিতাক্ষর ছন্দ, যা বাংলা কবিতায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তারই লেখা একটি কবিতা আমরা শুনে নেব আবারও দেবাশিসদার কাছে। এক বিশেষ কারণে আমাদের মধ্যে একজন আসতে পারেননি, তাই তার জায়গায় আমাকে কবিতাটা পড়তে হচ্ছে। হ্যালো, ভলিউমটা একটু কম করলে ভালো হয়। হ্যালো, হ্যালো, ঠিক আছে। সম্মুখ সমরে পরিবীর চূড়ামণি বীর বাহন, চলি যাবে গেলা যৌপুরে অকালে। কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বলি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধির আগবাড়ি। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘ নাদে অজয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রের নিঃসঙ্কিলা। বন্দি চরণার বিন্দ অতি মন্দ মতি আমি ডাকি আবার তোমায় সেতু বুঝে ভারতী। জীবতী মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন, যবে খরতর স্বরে গহন কাননে ক্রৌঞ্চ বধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিধিলা। তিমতি দাসের হাসি দয়া কর সতী, কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে। নরাধম আছিল যে নর নরকুলে চৌচে রত, হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয়। যথা মৃত্যুঞ্জয় উমাপতি, হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি। তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা ২০ বৃক্ষ ধরে। হায় মা, এহেন পুণ্য আছে কি দাসে? কিন্তু যে গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি জননীর স্নেহ তার প্রতি সমধি। উর তবে উর দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত উরি দাসে দেহ পদ ছায়া। তুমিও আইস দেবী, তুমি মধুকরী কল্পনা। কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধুচক্র। গৌর জঞ্জালে আনন্দে করিবে পান সুধা নিরবধি। আমরা জানি বাঙালির আবেগ প্রবণ, উৎসব মুখর, ভোজন রসিক, ভ্রমণ পিপাসু, আরো নানাভাবে আমাদের বোঝানো যায়। এর উপরেই সৃষ্টি হয়েছে কত গান, কবিতা, গল্প, প্রবন্ধ। তাদের এই সব অসামান্য সৃষ্টি নিয়েই আমাদের গর্ব, আমাদের পরিচয়।
বাংলা সাহিত্যে বাংলা ভাষা নিয়ে আলোচনা করতে গেলে অনেকের কথাই তো বলতে হয়, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, আরো অনেকে। তবে আমাদের এই সীমিত সময়ের মধ্যে সবার কথা তো বলা সম্ভব নয়, তাই আমরা কয়েকজন কবি সাহিত্যিকের লেখা আজ পাঠ করব। বাংলা ভাষার আলোচনা বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে করা কখনোই সম্ভব নয়। তিনি এক দানবীয় শক্তিতে পুরো বাংলা ভাষাকেই গল্প, গান, কবিতা, নাটক, প্রবন্ধ, চিঠি সবেতেই এমনভাবে প্রভাবিত করেছেন যে আজ 150 বছর পরেও আমরা তার থেকে বেরিয়ে আসতে পারিনি। বাংলা ভাষায় আধুনিকায়ন, ব্যাকরণ গঠন, ভাষার আন্তর্জাতিক বিকাশে কবিগুরুর ভূমিকা অনস্বীকার্য। আজ আমরা কাবুদার কাছে কবিগুরুর লেখা একটি কবিতা শুনে নেব। বঙ্গমাতা। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে চির শিশু করে আর রাখিও না ধরে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত শিশু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এবার আমরা শাশ্বতী দিকে চলে যাব। কবিগুরু আরেকটি কবিতা শুনে নেব। অমিতাভ একটু আগে বলছিলেন যে ভাষা কিন্তু আছে, ভাষা মরেনি, আর ভাষা মরেও না। এই কথাটার বোধহয় প্রকৃষ্ট উদাহরণ রবীন্দ্রনাথের 1400 সাল কবিতাটি। এবং যে রবীন্দ্রনাথকে আমরা বাংলা ভাষাতেই জানি এবং সারা জীবন ধরে বাংলা ভাষায় মালা গাঁথি, সেই রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনার অবগাহী। ভেবে দেখো মনে, একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে আসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায় চঞ্চল পাখা পুষ্পরের গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছ ধরা যৌবনের রাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগল গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত রীতে চায় কত অনুরাগে। একদিন 100 বর্ষ আগে, আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে।
হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে। ভাষার প্রকাশ যত সহজ হবে, সরল হবে, আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষাও ততটাই বোধগম্য হয়ে উঠবে। ওরা ভাষাকে ভালোবেসে আপন করে নিতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা ভাষাকে নতুন নতুন শব্দ আর চলনে সমৃদ্ধ করেছেন নজরুল। রবীন্দ্র ধারার বাইরে গিয়ে আমি কাবুদাকে বলবো একটা কবিতা শোনাতে আমাদের। কবিতা লেখার অপরাধে বাংলার দুজন কবি কারারুদ্ধ হয়েছিলেন, একজন কাজী নজরুল ইসলাম, আরেকজন চারণ কবি বৈদ্যনাথ। আনন্দময়ীর আগমন শীর্ষক কবিতা লিখে কাজী নজরুল ইসলাম 1 বছর কারারুদ্ধ হন। মুক্তি লাভের পর তার অভিন্ন হৃদয় বন্ধু ডক্টর নুরুল্লাহ স্যামুয়েলের বাড়িতে কলকাতার গোড়া বাজারে থাকতেন। বহরমপুরে তার বিয়েতে বরযাত্রী হয়ে গিয়ে গানের আসরে মধ্যমণি হয়ে গান শোনাচ্ছিলেন। ঠিক খাওয়ার ডাক পড়তে গোড়া হিন্দুরা মুসলমানের সাথে এক পংক্তিতে বসে খাওয়াতে আপত্তি করেন। মর্মাহত কবি আসরের মাঝে কয়েক মুহূর্ত চুপ করে বসে হঠাৎ হারমোনিয়াম টেনে নিয়ে আগুন ঝরানো কণ্ঠে গাইতে শুরু করেন জাতের পশ্চাতে। গান শেষ হওয়ার পরে অবশ্য সবাই পংক্তি বোঝন করেছে জাতের পশ্চাতে। জাতের নামে বজ্জাতি সব জাত জালে আর খেলছে জুয়া, ছুঁদেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুকুর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতে সব জাত জালিয়াত খেলছে জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতে সব জাত জালিয়াত খেলছে জুয়া। দিন কানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পালে পালে, কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল। জাত বিজাতের জুতো ধোয়া, জাতের নামে বজ্জাতে সব জাত জালিয়াত খেলছে জুয়া। মনুলিশে অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশির। ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিহ্নে নেতা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বাওয়া। জাতের নামে বজ্জাতে সব জাত জালিয়াত খেলছে জুয়া। সকল জাতি সৃষ্টি যে তাঁর, এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় বুঝিস জীবন ভরে। ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতে সব জাত জালিয়াত খেলছে জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ? নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতে সব জাত জালিয়াত খেলছে জুয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব শেখাবে একাকার।
জাত শিখেই তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে ধোয়া, জাতের নামে বজ্জাতে সব, জাত জ্বালিয়া খেলছে জুয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ খাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়ারের ভাগ্যে আছে আর অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতে সব, জাত জ্বালিয়া খেলছে জুয়া। ছুটেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া। জাতের নামে বজ্জাতে সব, জাত জ্বালিয়া খেলছে জুয়া। অপূর্ব। রবীন্দ্র সমসাময়িক যুগে অনেক কবি এসেছেন, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, রজনীকান্ত সেন ইত্যাদি। বাংলা ভাষাকে কবি অতুলপ্রসাদ সেন নিজের গর্ব ও আশা বলে সম্বোধন করেছেন। এই গান নানা সময়ে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। এখন আমরা সৃজিতার কাছে শুনে নিই সেই কবিতাটা। কবিতা লিখেছে দিনাজপুরের পার্সিমোনা মুখার্জি। অভিনয় করবে পার্সিমোনা মুখার্জি। নমস্কার। কবি অতুল প্রসাদ সেনের লেখা কবিতা মোদের গরব মোদের আশা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কুলি তোমার বলি, কতই শান্তি ভালোবাসা। কি জানো বাংলা গানে, গান যে দাঁড় মাঝি জানি, এমন কোথার আছে গো। গে গান নাচে বাউল, গান গে ধান কাটি চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। মরি হায় হায় রে, আছে কই এমন ভাষা, এমন দুঃখ ত্রান্তি নাশা। বিদ্যাপতি, চণ্ডী গোবিন্দ, হেম মধু, বঙ্কিম নবীন, আরো কত মধুর গুণ। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনি, আনলো মালা জগৎ চিনে। গর্ব কোথায় রাখি গো, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনো মায়ের মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হরি কাদা হাসা। আচ্ছা, একটি বিশেষ জরুরি কারণে পিসিলা দিকে চলে যেতে হবে এবং দিদি অনেকটা দূরে থাকেন, তাই আমরা দিদিকে তো এভাবে ছেড়ে দিতে পারি না। আজকে আমাদের ভাষা মাতৃভাষার অনুষ্ঠানে দিদি রয়েছেন, তো দিদির কয়েকটি কবিতা আমরা শুনে নেব। আমরা একটু স্ক্রিপ্টের বাইরে গিয়ে, আমাদের যে ধারাবাহিকতাটা রয়েছে স্ক্রিপ্টে, তার বাইরে গিয়ে আমরা দিদিকে অনুরোধ করবো দিদি যদি আমাদের তার বাংলা ভাষার উপরে দুটি কবিতা শুনতেন। ধন্যবাদ পিয়ালি। আমি সকলের কাছে অনুমতি চেয়ে আমার কবিতা আগেই বলছি। আমাদের পরবর্তী প্রজন্ম আমার সঙ্গেই বসে আছে সৃজিতা, পার্সিমোনা এবং সমৃদ্ধি।
এবং আরো অনেক অনেক এইরকম আমাদের গুণী বাঙালি প্রজন্মের জন্য আমার অনেক শুভকামনা নিয়ে আমাদের একটি কবিতা, যেটা এক্ষুনি অনুষ্ঠান শুরুর আগেই আমাদের অমিতাভদা বললেন, তার অনুরণনেই আমার এই কবিতাটি আমাদের আগামী প্রজন্মের যারা বাবা মা তাদের কাঁধে সেই দায়িত্ব নিয়ে আমার কটাক্ষ সমাজের প্রতি। ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ওর ভাষা নাকি? নেই কোনো চম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি গ্ল্যামারলেস। ওর প্লেস পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানি। শুনতে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে ঘ্যান ঘ্যান। কিসের গরম, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব। কৌটুর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না। বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহা। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমার পরবর্তী নিবেদন কবি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে। এটি আমার আবেগ, আমার অনুভূতি। আমার মনে হয় আমাদের সকলেরই, আমরা রয়েছি এখানে যারা, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে। উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুমকলি ফোটে। গোরাখালির বাঁশি হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি।
মা আমার দোল্লা দুলিয়ে কাটছেন ঘুম পালানিয়া ছড়া। কোন সে সুদূরে সত্তাতার আশা বলি, নানি বিষাদ সিন্দুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। ধন্যবাদ দিদি। আমাদের দিদিকে ছেড়ে দিতে হচ্ছে, আমরা চলে যাচ্ছি আমাদের আবার অনুষ্ঠানের ধারাবাহিকতায়। শাশ্বতী দিকে বলবো আমি, যদি দিদি তুমি বলো এবার। রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষাকে এক নতুন মোড় এনেছিলেন কবি জীবনানন্দ দাশ। তার কাব্যধারায় প্রকৃতি, প্রেম, নির্জনতা ও সমাজ সচেতনতা ফুটিয়ে তুলেছিলেন, যা বাংলা সাহিত্যের নতুন এক ধারা তৈরি করেছে। তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম অগ্রদূত। আরাধনা দিকে বলবো যদি আমাদের জীবনানন্দের একটি কবিতা শোনান। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, ধান সেরে তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুম রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার সবুজ কবির ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার খোলা চলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ফেরাবায়। রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীলে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে। 1961 সালে আসাম সরকার অসমীয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বরাক উপত্যকার বাঙালিরা আন্দোলনে নামে। সেই আন্দোলন হয়েছিল ভাষাকে ভালোবেসে, আর তাদের এই আত্মত্যাগের জন্য বাংলা ভাষা প্রাপ্য মর্যাদা পায় আমাদের দেশে। বরাক সেদিন জেগে উঠেছিল বলেই তার সবুজ উপত্যকায় ওরা রক্ত ঝরিয়েছিল। মাতৃভাষার রক্ষার জন্য ওদের এই বলিদান সার্থক। তাই 21-এর থেকে 19-এর গুরুত্ব কিছু কম নয়। এবারে সৃজার কাছে আমরা একটি 19-এর কবিতা শুনে নেব। নমস্কার। অমিতাভ দাশগুপ্তের কবিতা 19শে মে আর 21শে ফেব্রুয়ারি। বুকের রক্ত মুখে তুলে যারা মরে, ওপারে ঢাকায় এপারের শিলচরে, তারা ভালোবাসা বাংলা ভাষার জুড়ি। 19শে মে আর 21শে ফেব্রুয়ারি সিঁদুর করিয়ে নেওয়া যায় এক আলো, প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো। সে আলোয় দেয় মারের সাগর পাড়ি। 19শে মে আর 21শে ফেব্রুয়ারি সে আলো চলে না মৃত্যুর কালো ঝড়ে,
তর্জনী তুলে জেগে থাকে ঘরে ঘরে, দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা, পার হয়ে শত শ্মশান ও কারবালা। হাজার মুখের মিছিলে দেয় পারি, 19শে মে আর 21শে ফেব্রুয়ারি। এবার আমরা চলে যাব টিনাদির কাছে ভাষা নিয়ে একটি কবিতা শুনব। ভাষা কবিতা, কবি মল্লিকা সেনগুপ্ত। ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাকর থেকে জাত বাংলা। বাজারে দোকানে রাস্তার এ ভাষা, কবিতার স্লোগানের পচসার এ ভাষা। বাংলায় কথা বলি, বাংলায় ছন্দ, তাই নিয়ে এত কথা, এত কেন দ্বন্দ্ব? আমাদের বেঁচে থাকা, দাঁড়াবার ভঙ্গি, আমাদের শিকড়ের পিপাসার সঙ্গী। আজ যদি সেই ভাষা পথে পথে ভিখারি, যদি তাকে তাড়া করে নিষ্ঠুর শিকারী, তবু খুব ভাঙবে না পশ্চিমবঙ্গী। একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী, একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা ভাষার ইতিহাস জানাটা নাকি সস্তা আবেগ বা ইমোশন। তাহলে যারা ভাষার মর্যাদা রক্ষায় রক্ত ঝরিয়েছিল 21 বা 19-এ, শুধু তাদের আত্মত্যাগের সম্মানে নয়, তাদের উত্তরসূরি হিসেবে বাংলা ভাষা যেন অন্য ভাষার প্রভাবে হারিয়ে না যায়, সেটা লক্ষ্য রাখার দায় বা দায়িত্ব আমাদের। আপনারা আশা করি একমত হবেন, এখনকার ছেলেমেয়েদের মধ্যে বাংলা ভাষা জানা নিয়ে কোনো আগ্রহ নেই। এখন বাংলাটা ভালো করে না বলতে পারার মধ্যে একটা গর্বের বিষয় জড়িয়ে আছে, যেটা একটু আগে কৃষ্ণাদি কবিতায় আমরা শুনলাম। একদম আমরা জানি ভাষার স্বাভাবিক চলনে তার সাথে অনেক শব্দ যোগ হয়, আবার কিছু শব্দ হারিয়ে যায়, কিন্তু পরিবর্তন আর বিকৃতি কি এক? বাংলা ভাষা প্রতিনিয়ত তার রূপ বদলাচ্ছে। হিন্দি ইংরেজি মিলিয়ে যে অবস্থায় এসে ঠেকেছে, তাতে সুদূর ভবিষ্যতে বাংলা ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে চিন্তা দেখা দিয়েছে। খেয়াল করে দেখবে অনেকেই বলেন যে ও ওখানকার হচ্ছে, বা আমরা প্রায়শই বলি কেন কি, খেয়াল করি না কোথায় ভুল হল। এমন অনেক উদাহরণ আছে। এটা তো ভাষার বিকৃত রূপ। আমাদের সচেতন হতে হয়, নিজেদের শুধরে দিতে হবে, অন্যকেও শুধরে দিতে হবে, কারণ মাতৃভাষা আমাদের। তো এই ভাষার উপরে কবি অমিতাভ দাশগুপ্তের একটি লেখা কবিতা আমি শোনাবো, বুকের বাংলা ভাষা। যত দূরে যাচ্ছি তোদের পায়ের শব্দ পাচ্ছি, তোরা আমার
সঙ্গ ছাড়িস না। আঁচল পেতে আছেন বসে ওই আমাদের মা। একজোটে ওই দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাব, খুঁত কুড়ো যা পাই সবাই দেখাবো। মাটি এখন জংলা, ওইখানে ঠাঁই আছেন বসে দক্ষিণী মা বাংলা। মায়ের দুধের মতন সরল ভাষায় এবার থেকে হোক আমাদের মিটে যাওয়া আশা। যাচ্ছি মানে আসছি, দূর থেকে কার পায়ের শব্দ শ্রবণে টের পাচ্ছি। যতই আকাশ গঞ্জায়, তোদের আমার অস্থি মাংস মজ্জায় হিনিক দিয়ে উঠছে তবু বুকের বাংলা ভাষা। এবার থেকে ওইখানে হোক মিটে যাওয়া আশা। এবার থেকে ওইখানে হোক মিটে যাওয়া আশা। বাংলা ভাষা আমাদের প্রাণের আরাম। যে বড় হচ্ছে তাকে বাংলা ভাষায় চাঁদের পাহাড় পড়তে দিতে হয়, বলতে হয় মন দিয়ে পড়ো। আমরা সবাই গেছি ওই পাহাড়ে এক সময়, তুমিও যাবে। ঘর ভরা স্বাচ্ছন্দ্যের এক কোনায় ইন্দির ঠাকুরকে জায়গা দিতে হয়। যে বড় হচ্ছে তাকে বলতে হয় চিনে নাও এদের। যে শিশু মাঠ পায়নি, ঘুড়ি পায়নি, আকাশ পায়নি, রেলগাড়ি পায়নি, অভাব পায়নি, চড়ুই ভাতি পায়নি, আমবাগান পায়নি, যে শিশু ফ্ল্যাটের ঘুপচি কোণ থেকে একদিন কর্পোরেট ঘুপচি অফিসে ঢুকে যাবে, তার সামনে আস্ত তাল দিঘির মাঠ এনে রাখতে হয়, নইলে বড্ড দেরি হয়ে যায়। দুর্গা মরে গেলে কেবল লেখা থাকে দুর্গা আর জাগিল না। এই সহজ আড়ম্বরহীন মৃত্যুর পাশে গোটা বাংলা ভাষা সে কবে থেকে হতোদ্যম বসে আছে। যারা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছেন তাদের মনে রাখার দরকার, বিশালাক্ষীর বর সবার জন্য নয়। চঞ্চলার কাছে যাবো, গান শুন, একটু গান শুনবো। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আজ এখানে এই মাতৃভাষা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলা ভাষা নিয়ে আলোচনা হচ্ছে, এবং এই আলোচনা গান সব শুনতে শুনতে আমার কৃষ্ণা বসুর একটি কবিতা মাতৃভাষার জন্য বলতে বড় ইচ্ছে হলো, বলে ফেলি বড়। মাতৃভাষা রক্ত আমার, মাতৃভাষা মজ্জা, এই ভাষাতেই গার্হস্থ্যটি, এখানেই প্রবজ্জা। অবচেতন ভাষা আমার, গোপন মনের গান, ভিতর থেকে গান জেগেছে পরাণ আনজান। রবীন্দ্রনাথ প্রাণের মধ্যে জেলেছেন আলো, খুব অভিঘাত ভিতর পানে বিদ্যুৎ চমকালো। বাহির বিশ্বে বাণিজ্য আর কয়েক মুঠো ভাত, ভিতর দিকে মা, তোর ভাষার দারুণ অভিঘাত। ছাড়বো না তো কখনো না, আঁকড়ে ধরি তোকে, স্বপ্ন থেকে স্বপ্নাতীত দুরন্ত এক রুখে। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন এই বঙ্গভাষী, ভিতর থেকে মাগো তোকেই ভীষণ ভালোবাসি।
আমরা একটু শাশ্বতীর কাছে চলে যাব, আমাদের আরেকটু কিছু শোনার আছে দিদির কাছ থেকে। আজকে যেহেতু 21 তারিখ, তো 21 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে যে কারণে আমরা করেছি। তো আজকে 22, কিন্তু আমরা 21-এর জন্যই এসেছি আজকে এখানে। তো 21 তারিখ তো কোনো একটা দিন নয়, 21 তারিখ অ্যাকচুয়ালি প্রতিদিন। কারণ শুধু ভাষার জন্য, শুধু ভাষাকে ভালোবেসে একটা গোটা দেশ গড়ে উঠেছিল। তো আমরা যখন এই 21 তারিখের দিকে তাকাই, 22 তারিখে তাকাই আর 23 তারিখে তাকাই, আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই আমরা জানি। তো এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার খুব মনে পড়ছে, মানে আমি এখানে কোনো রকম পলিটিক্যাল কথা আনবো না এবং কোনো কিছু কোট করবো না, আপনারা সবাই এমনিতেই বুঝে যাবেন। আমাদের ভাষা কিন্তু আমাদের দেশ নির্ধারণ রূপেও কাজ করে। আজকে যখন আমি কোন ভাষায় কথা বলি সেই অনুযায়ী আমার দেশ নির্ধারণ হয়, তখন ভাষা কোথাও কোথাও কোনো কোনো মানুষের কাছে ভীষণ অন্তরায় হয়ে দাঁড়ায়। তার মনে হয় আমি বোধহয় এই দেশে আর থাকতে পারবো না। তো তখন যে ভাষার প্রতি আমাদের এত ভালোবাসা, আমাদের ভাষার জন্য যে এত আমরা সরব, এবং ভাষার জন্য, ভাষাকে কেন্দ্র করে আমাদের উৎসব, আমাদের আবেগ সব এক নিমেষে গুটিয়ে আসে। প্রফুল্ল রায়ের একটা গল্প খুব মনে পড়ছে, যেটা আমি পিয়ালিকে সেদিন বলছিলাম। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা তো আমাদের শুধুমাত্র একটা রৌদ্রোজ্জ্বল দিন নয়, সেই একই সঙ্গে একটা তমসাবৃত রাত এবং উদ্বাস্তু সমস্যা, কান্না, চোখের জল, তো এই সমস্ত নিয়ে আমাদের স্বাধীনতা এসেছিল। তো এই স্বাধীনতায় একটা সমস্যা কিন্তু আজও আমাদের আলোড়িত করে চলেছে, হয়তো ভবিষ্যতেও করবে, সেটা হচ্ছে দেশ নেই। দেশ কোথায়? প্রফুল্ল রায় একটা ছোট গল্পের মধ্যে দিয়ে বলেছিলেন, আশার বলে একটি ছেলে যে মুম্বাইয়ের ধারাবি বস্তিতে থাকে এবং তার জহুরার সঙ্গে বিবাহের একদম সমস্ত ঠিকঠাক হয়ে গেছে। এরকম একটা সময় জানা যায় যে, তখন আমি অন্য ভাষায় বলছি, রাজনীতির ভাষা ব্যবহার না করে, নাগরিকত্বের অন্বেষণ চলছে। ওই নাগরিকত্বের অন্বেষণে আশাদের দুয়ারেও পুলিশ হানা দেয়। তো সেই সময় আশার কোনো মতে লুকিয়ে বাঁচে। তো তখন পুলিশ তাকে এসে তার যখন আবার আসতে বা যে কোনো সময় আসতে পারে, অতর্কিত আক্রমণ হতে পারে, তখন তার কাকা তাকে বলে যে তুই কিছুদিন গা ঢাকালি কোথাও গিয়ে। তো আশা কিছুদিনের জন্য লুকিয়ে রাখে নিজেকে, তার বিবাহ সামনে, অথচ সেই যে শুভ স্বপ্ন দিয়ে গল্পটি শুরু হয়েছিল সেটা একটা প্রচন্ড টানা পড়ে গিয়ে দাঁড়ায় ক্লাইম্যাক্সে, একটা রাইজিং অ্যাকশন ক্লাইম্যাক্স। অদ্ভুতভাবে তার ফলিং অ্যাকশন হয়। আমাদের জীবনটা তো একটা নাটক, একটা পিরামিডের মতো। তো আশার অনেকদিন লুকিয়ে সবে ঘরে ফিরেছে। রাতে 2টোর সময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ, এবং দরজা খুলে দেখতে চাওয়া হয় তার নাগরিকত্বের প্রমাণ। সে দিতে পারে না। তখন বলা হয় তোমার কাকাকে ডেকে পাঠাতে হবে। তার কাকা এসে বলে যে কোন শিশু বয়সে 4 কি 5 বছর বয়স হবে, ওদের থেকে সে বাবা মার হাত ধরে চলে এসেছিল, এটাই তার দেশ, এখানেই সে আছে। কিন্তু তাকে বলা হয় যে না, তুমি এখানে থাকতে পারবে না। তাকে পুলিশের ভ্যানে করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশে গিয়ে নামে আসাদ। একই আকাশের 2টো ভূখণ্ড। বাংলাদেশ পুলিশ তাকে বলে তোমার বাংলাটা ঠিক এখানকার মতো নয়, তুমি এখানে থাকতে পারবে না। আবার তাকে ধাক্কা দেওয়া হয়। আশাদের কিন্তু দেশ নেই। এরকম অনেক আশাদ আছে যারা ভাষার জন্য দেশ হারা হচ্ছে। সেটাও আমাদের ওই 21শে ফেব্রুয়ারির দিনে আমাদের গর্বের সঙ্গে যে রক্তপাত আমাদের গর্ব নিয়ে এসেছিল, সেই গর্ব আমরা কি ধরে রাখতে পারছি, নাকি আবার তা রক্তাক্ত হয়ে উঠছে? সেটা বোধহয় আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নমস্কার। এবার আমরা অনুরোধ করবো চঞ্চল দাকে একটা কবিতা আমাদের শোনার জন্য। এবং দাদা নিজের লেখা কবিতা। আমার এবারে কলকাতা বইমেলায় একটি বই বেরিয়েছে, বইটির
নাম হচ্ছে অগোছালো পাণ্ডুলিপি। সেই বইটি থেকে একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম বাংলা ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষা, তোমায় ভালোবাসি, তোমার হাতে হাতটি রেখে দুনিয়ার কাছে আসি। মনের ভাবের প্রকাশ শুধু সেই তো সব নয়, তোমায় কণ্ঠে ধারণ করেই যুদ্ধ করি জয়। তোমার কাছে শিখেছি গান, কবিতায় হাতে খড়ি, তোমায় মনে করেই আমি অকুলেতি পারি। বুকের মাঝে আছে 21, আছে 19 মে, বাংলা আছে, আমি আছি, জানি আছে সে। বাংলা ভাষা মনের মাঝে পথ চলারই জন্য 21 আমার অহংকারের মানে করেছে অন্য। 21 মানেই বাংলা আমার, তোমায় ভালোবাসা, ফেব্রুয়ারির এমন দিনে তোমার কাছে আসা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি। আজকে ভাষা দিবসে আমি একটু সবাইকে অনুরোধ করছি একটুখানি বসার জন্য। আজকে ভাষা দিবসে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তাদের নামগুলো, পরিচয়গুলো করিয়ে দিই। আরাধনা জানা, অসীম মিশ্র, আবু আমাদের, আমি শ্রীনা ভট্টাচার্য, দেবাশিস ব্যানার্জি, বাচ্চাদের অভিনয় করলো পার্সিমোনা মুখার্জি, সুচিত্রা গান কবিতা বললো সুচিত্রা মুখার্জি, ও চলে গেছে বোধহয়, সমৃদ্ধি বোস। তাছাড়া শাশ্বতী গঙ্গোপাধ্যায়, ডক্টর চঞ্চল ভট্টাচার্য, শ্রীজা চন্দ্র এবং সমগ্র পরিকল্পনা পরিচালনা পিয়ালি বোস। তো কৃষ্ণা চট্টোপাধ্যায় চলে গেছে, হ্যাঁ কৃষ্ণাও এসেছিল। এবং সবাইকে যারা আমাদের আজকে অবশ্য অনেক কম দর্শক এসছেন, তবুও যারা এসছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকেছেন, আমাদের আপ্লুত করলেন এইভাবে, এবং আমি পিয়ালিকে কিছু বলবো বলার জন্য। অ্যাকচুয়ালি আমি এই অনুষ্ঠানটি করার সাহস পেয়েছি আমার পাশে যারা আজকে দেবাশিস দাস, টিনাদি, আলোচনাদি সবাই আমার পাশেই রয়েছে। অবশ্যই এদিকেও সবাই রয়েছে, কিন্তু যেখানেও আমার ভুল হয়েছে দাদা সবসময় আমাকে গাইড করেছে। এটা না বললেই নয়, দাদা বলছে একদম বলবে না আমার নাম, মানে স্ক্রিপ্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমি বললাম দাদা রাগ করো না। তো এই যে আমাকে পথ দেখিয়েছে বা আমার ভাবনাটাকে এগিয়ে নিয়ে যেতে যে তুমি পারবে, তো সেই সাহসটা আমি দাদার কাছ থেকেও পেয়েছি। তো শুধু এটা আমার একার ক্রেডিট নয়, আমার সাথে যারা রয়েছেন সবাইকে নিয়ে পথ চালা সবার ক্রেডিট, শুধু আমার একার ভাবনা নয়, এটাই বলা। আর কেমন লেগেছে আমি দর্শকের কাছে একটু যাবো। ভুল ত্রুটি অবশ্যই থাকে প্রত্যেকটি অনুষ্ঠানে, সবার মত এক হয় না, তবু আমি বলবো যেটা খারাপ খারাপভাবেই বলা উচিত, আর যেটা ভালো ভালো। এই না যে অসাধারণ হয়েছে, তো এটা আমরা সাধারণত শুনে থাকি, হয়তো কেউ খারাপ বললে হয়তো ভালো মনে করবে কিছু, একদম নয়। আমরা সেভাবেই বসেছি, খারাপটা শোনার মানসিকতা নিয়ে বসেছি। তো আমরা চাইবো কেউ যদি বলেন। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর কেউ যাবে না, একটা অনুরোধ, কেউ যাবেন না, আমরা সবার জন্য একটুখানি চা পানির ব্যবস্থা করেছি। দাদা যেও না প্লিজ, বসুন, একদম জাস্ট হয়ে যাবে। একদম বাচ্চাদের দুটো সার্টিফিকেট দেওয়া আছে দাদা, বাস বাস ব্যাস হয়ে গেছে দাদা। আর বাচ্চাদের দুটো সার্টিফিকেট দেওয়া আছে, একদম একদম। আমি রাখছি বাচ্চাদের। পার্সিমোনা হয়নি এখনো, স্লো কানেকশন।